আরো 842 চাকরি বাতিলের নির্দেশ। ওয়েমার্কশিট জালিয়াতিতে ফের চাকরি বাতিল। গ্রুপ সি পদে নিযুক্ত 842 অযোগ্যের চাকরি বাতিলের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। আজই চাকরি বাতিলের বিজ্ঞপ্তি জারি করতে নির্দেশ। আজ থেকে স্কুলে ঢুকতে নিষেধাজ্ঞা 842 জনকে। ভুয়ো সুপারিশে চাকরি পাওয়ার অভিযোগ 785 জনের। এসএসসি সুপারিশ ছাড়াই গ্রুপ সি পদে চাকরি পান 57 জন। দীর্ঘদিন ধরে পাওয়া বেতন নিয়ে বিবেচনা করে সিদ্ধান্ত আদালতের। কালকে আরেকটি ডিপার্টমেন্টের আরেকটি পরীক্ষার তথ্য এসেছে সামনে। আমি বলেছি 2011 থেকে যত পরীক্ষা হয়েছে আজ পর্যন্ত চাকরির নিযুক্তির, সব জায়গায় দুর্নীতি হয়েছে। ওয়েমার্কশিট বা উত্তরপত্র জালিয়াতি করে চাকরি গেল তৃণমূলের কাউন্সিলরের। চাকরি বাতিল শালবনী তৃণমূল বিধায়ক শ্রীকান্ত মাহাতোর ভাইয়েরও। বিকৃত ওয়েমার্কশিট প্রকাশের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই মতো বৃহস্পতিবার গ্রুপ সি নিয়োগে বিকৃত ওয়েমার্কশিটের তালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন। তালিকায় জল করছে অমিত সাহার নাম। তালিকায় শ্রীকান্ত মাহাতোর ভাই খোকন মাহাতোর নামও। দুজনেরই চাকরি বাতিল। গ্রুপ সি ওয়েমার্কশিট কারচুপিতে বিজেপি নেতার মেয়ের নাম। তালিকায় 428 নম্বরে নাম বাগদার বিজেপি নেতা দুলাল বরের মেয়ের বৈশাখী বর। বারাকপুরের একটি স্কুলে চাকরি করতেন বৈশাখী। বিজেপি নেতার দাবি তিনি কাউকে 1 টাকাও দেননি। বাগদার চন্দন মণ্ডলের মাধ্যমে চাকরি কিনা সে বিষয়ে কিছু জানেন না বলে দাবি দুলাল বরের। হাইকোর্টের নির্দেশে গ্রুপ সি ওয়েমার্কশিট কারচুপিতে 3115 জনের তালিকা প্রকাশ এসএসসির। সেই তালিকায় নাম বিজেপি নেতার মেয়ের। টোটাল সিস্টেমটাই রং থাকে, এত আমার কিছু বলার নেই। যেখানে শিক্ষামন্ত্রী জেলে, শিক্ষা সচিব জেলে, বিভিন্ন তৃণমূলের নেতারা জেলে, আর কার্তিক ব্যানার্জি চন্দনের বাড়িতে এসে, সে তো আপনারাই দেখিয়েছেন ফটো। তো আমার বলার কি আছে? তবে একটা কথা বলি, দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলবো, তাতে আমিও যদি ফেসে যাই তাতে কি অসুবিধা আছে? চন্দনের সঙ্গে কোনো যোগাযোগ আমার নেই। তার মেয়ে, আমার মেয়ে শ্বশুরবাড়ির তরফে কার সঙ্গে যোগাযোগ করেছে তা তো বলতে পারবো না। ফের নিয়োগ দুর্নীতিতে বাগদার রঞ্জন ওরফে চন্দন মণ্ডলের নাম। তার বিরুদ্ধে টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ। ওয়েমার্কশিটে কারচুপি করে চাকরি। গ্রুপ সির তালিকা প্রকাশ করেছে এসএসসি। সেখানে 2309 নম্বরে বাগদার রামনগরের বাসিন্দা সন্তু দাসের নাম। মাত্র 2টি প্রশ্নের উত্তর দিয়ে চাকরি পান তিনি। সন্তুর নাম সামনে আসতেই তার মায়ের অভিযোগ, ছেলের চাকরির জন্য টাকা নিয়েছিলেন চন্দন। ছেলের নাম কি সন্তু দাস? হ্যাঁ। চাকরি কি হয়েছে? চাকরি চলে গেছে। কি করে গেল, এখন কি করে বলবো? ও তো মাত্র 2টো প্রশ্নের অ্যান্সার দিয়েছিল, কি করে চাকরি পেল? চাকরি টাকা দিয়ে বিক্রি হচ্ছিল, চাকরি সেই হিসেবে ও চাকরি কোনো বিলে হচ্ছিল না, তো পরীক্ষা দিচ্ছিল, চাকরি তো হচ্ছিল না। ও কি টাকার বিনিময়ে চাকরি নিয়েছিল? হ্যাঁ, চাকরি নিয়েছিল। কার কাছ থেকে নিয়েছিল? চন্দনের কাছ থেকে নিয়েছিল। অশান্তি এড়াতে নবান্নে পদক্ষেপ। নবান্নে আজ আইডি কার্ড ছাড়ার কর্মীদের প্রবেশে নিষেধাজ্ঞা। অশান্তি এড়াতে পরিচয়পত্র দেখিয়ে ঢোকার সিদ্ধান্ত নবান্নে। মাত্র নবান্নের কর্মীদেরই নবান্নে ঢোকার অনুমতি আজ। বিভিন্ন সরকারি দফতরে বায়োমেট্রিক হাজিরা আজ বাধ্যতামূলক। শুক্রবার সকাল 10:45-এর মধ্যে নবান্নে উপস্থিতির হার 90%-এর বেশি। নবান্ন সূত্রে খবর, বেলা 11:30 পর্যন্ত উপস্থিতির হার 92%-এর কাছাকাছি। প্রশাসনিক মহলের ধারণা আজ কর্মীদের উপস্থিতির হার আরো অনেকটা বাড়বে। বকেয়া ডিএর দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের ধর্মঘট। মির্জা গালিব স্ট্রিটে খাদ্য ভবনে সকাল থেকেই খাদ্য ভবনে কর্মীরা হাজিরা দিচ্ছেন। নির্দিষ্ট সময় মতো কাজে যোগ দেন কর্মীরা, এমনটাই দাবি পশ্চিমবঙ্গ রাজ্য কর্মচারী ফেডারেশনের। যদিও সংগ্রামী যৌথ মঞ্চের দাবি, খাদ্য ভবনের বৃহত্তর অংশের কর্মীরা ধর্মঘটকে সমর্থন করে দফতরে আসেনি। সরকারি কর্মীদের কাজে ঢুকতে বাধা। বাঁকুড়া ডিএম অফিসের মূল গেট ঘেরাও করে বিক্ষোভ। ডিএর দাবিতে যৌথ সংগ্রামী মঞ্চের বিক্ষোভ। অফিসে কাজে যোগ দিতে যারা আসছেন তাদের ধর্মঘটে শামিল হওয়ার আবেদন। শিক্ষকদের বাধায় স্কুলে ঢুকতে পারলেন না পড়ুয়ারা। বামপন্থী শিক্ষক সংগঠনের বাধা পড়ুয়াদের। বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে ধর্মঘট জলপাইগুড়িতে। স্কুলের শিক্ষকরা আসলেও পড়ুয়াদের ঢুকতে বাধা দেওয়া হয়, স্কুলে ক্লাস বন্ধ। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে টিএমসি এআইডিএসও গন্ডগোল। ডিএ সহ কয়েক দফা দাবিতে এআইডিএসওর পিকেটিং তোলার দাবিতে পাল্টা স্লোগান তৃণমূলের। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় টিএমসি এআইডিএসও হাতাহাতি।
ফের অ্যাডিনো উপসর্গে 3 শিশুর মৃত্যু। বিসরাই হাসপাতালে অ্যাডিনো উপসর্গে 3 শিশুর মৃত্যু। গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত মোট 3 শিশুর মৃত্যু। চুঁচুড়ার 11 মাসের এক শিশুর মৃত্যু, বনগাঁর 1.5 বছরের শিশুর মৃত্যু, 2 বছর বয়সী ঠাকুরনগরের এক শিশুর মৃত্যু। অনুব্রতর শেষ পাতে সন্দেশ, ইডির কাছে প্রিয় সন্দেশ খেতে আবদার, ইডি আধিকারিকদের কাছে আবদার অনুব্রত মণ্ডলের। ইডি হেফাজতে অনুব্রতকে বাঙালি খাবার, অনুব্রতর মেনুতে মাছ ভাত, তরকারি ও সন্দেশ। পুরসভার কাজে দুর্নীতিতে অভিযুক্ত সৌমেন্দু অধিকারী বৃহস্পতিবার কাঁথি থানায় হাজিরা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দুর ভাই। অভিযোগ, সৌমেন্দু কাঁথি পুরসভার চেয়ারম্যান থাকাকালীন উন্নয়নের কাজের নামে দুর্নীতি হয়, টেন্ডার হলেও কাজ হয়নি বলে অভিযোগ। লরি ধাক্কায় রেলগেট ভেঙে বিপত্তি। নদিয়ার কল্যাণীর ঘটনায় রেলগেট ভেঙে যাওয়ায় ব্যাহত হয় ট্রেন চলাচল, রেলগেটের দুপাশে যানজট। নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা বাইকের, জখম বাইক চালক সহ 2। দক্ষিণ 24 পরগনার আমতলা রোডের ঘটনা, জখম দুজনকে চিকিৎসার জন্য কলকাতায় পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে খবর, বিয়ে বাড়ির ফুল আনার জন্য বারুইপুর কাছারি বাজার যাচ্ছিলেন দুজন। খড়ের গাদায় আগুন ঘিরে চাঞ্চল্য। চালসার বাগেটার বস্তি এলাকার ঘটনা, খুব দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে আগুন। স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসেনি, পরে দমকলের কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ধারালো অস্ত্রের কোপে জখম তৃণমূল নেতা। উত্তর দিনাজপুরের চোপড়ার কোটগছ এলাকায় গুরুতর জখম তৃণমূল নেতা। ধারালো অস্ত্রে জখম টিএমসি ঘৃণীগাঁও যুগ্ম অঞ্চল সভাপতি জাকির হোসেন। আশঙ্কাজনক অবস্থায় শিলিগুড়ি নার্সিংহোমে ভর্তি জাকির। টাকার লেনদেনের কারণেই জাকিরের প্রাণনাশের চেষ্টার দাবি পরিবারের। আমি যাচ্ছিলাম আমার শালার বিয়ে খেতে, এনি রাস্তায় পড়েছিল, গলায় ছিল হেলমেট দিয়ে আমি রাত্রে আর কি ভয়ে ওর কাছে যাইনি, তখন আমি পাড়াপড়শিকে নিয়ে আসলাম, নিয়ে আসে দেখতেছি এখানে গুলি তো এরকম গুলি আর বলার মতন না। বললাম যে কারা মেরেছে, কি মেরেছে জানি না, আমরা জানি না, রাত্রের ঘটনা আমরা কি করে জানবো এখন। কোন জায়গাটা এটা হচ্ছে আমাদের ঘিন্নিকা গ্রাম পঞ্চায়েত কোটগছ বাজার। সিভিক ভলান্টিয়ার শুট আউটে ধৃত 12। ইসলামপুরের মাটিকুন্ডায় গুলি বোমায় নিহত সিভিক ভলান্টিয়ার। মাটিকুন্ডা পঞ্চায়েত প্রধান সহ গ্রেফতার 12। বাড়ির সামনে সিভিক ভলান্টিয়ারকে শুট আউট। গোষ্ঠীদ্বন্দ্বের জেরে শুট আউটের ঘটনা বলে অভিযোগ। সিভিক খুনের ঘটনায় মাটিকুন্ডায় স্থানীয় দোকানপাট বন্ধ। থমথমে পরিস্থিতিতেই মাটিকুন্ডায় মোতায়েন পুলিশ বাহিনী। 39 নম্বরে ট্রাক বাইকের সংঘর্ষ, মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যু। মৃতের নাম শমিরুল হক মল্লিক। জখম আরও এক। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের রেজিনগর শিল্প তালুকের সামনে। হলদিয়ায় জাতীয় সড়কে উল্টে গেল ভোজ্য তেলের গাড়ি, যখন চালক খালাসি। অন্যদিকে এই দুর্ঘটনার পর রাস্তা এবং পাশের জমিতে পড়ে তেল। সেই ভোজ্য তেল সংগ্রহে পাত্র নিয়ে হাজির স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসরে নন্দকুমার থানার পুলিশ। সাত সকালে রিসর্টের পাশে দলছুট দাতাল হাতি। চাঞ্চল্য জলপাইগুড়ির মেটেলিতে। হাতি দেখে শুরুতে খুশি হয় পর্যটকরা, কিন্তু পরেই আতঙ্ক ছড়ায় রিসর্টে থাকা পর্যটকদের মধ্যে। পরে রিসর্টের কর্মীরা হাতিটিকে জঙ্গলে পাঠিয়ে দেন। বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় আহত 2 স্কুল ছাত্র। বিষ্ণুপুর থানার কাকিলা বিএড কলেজ সংলগ্ন এলাকার ঘটনা। গাড়ি চালিয়ে 2 ছাত্র ফিরছিলেন, গতি অত্যন্ত বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি 2 জন। রাস্তা সারানোর দাবিতে গ্রামবাসীদের বিক্ষোভ, পথ অবরোধ। সেই অবরোধ তুলতে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে বচসায় জড়ালেন পঞ্চায়েত প্রধান। আলিপুরদুয়ারের চ্যাংপাড়ার ঘটনা। মহিলার ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য। মুর্শিদাবাদের ইসলামপুরের ঘটনা। মৃতের নাম শাহনাজ বিবি। বৃহস্পতিবার রাতে তাঁর দেহ উদ্ধার হয়, তদন্তে পুলিশ। হিমঘরে আলু রাখার গোপন দেওয়াকে কেন্দ্র করে বিশৃঙ্খলা। ভিড়ের চাপে অসুস্থ 3 কৃষক। 2 মহিলাও আহত হন বলে খবর। স্থানীয়দের দাবি, বৃহস্পতিবার রাত থেকে কুপন নিতে অনেকেই লাইন দেন। শুক্রবার হিমঘর খুলতেই হুড়োহুড়ি শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ।
চাষের জমি থেকে উদ্ধার স্পাই ক্যামেরা সহ সার্কিট বোর্ড। এ নিয়েই চাঞ্চল্য পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে। স্থানীয়দের দাবি, শুক্রবার একটি প্যারাশুটের সঙ্গে স্পাই ক্যামেরা সহ সার্কিট বোর্ড উদ্ধার হয়। সাধারণের মন থেকে ভয় দূর করতে উদ্যোগী পুলিশ। জনসংযোগ বাড়াতে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন পুলিশের। উত্তর 24 পরগনার দেগঙ্গা বোরামারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে হয় প্রতিযোগিতা। হাজির ছিলেন দেগঙ্গার মহকুমা শাসক। চোরাই কয়লা সহ দুজনকে গ্রেফতার করল পুলিশ। বীরভূমের মুরারই থানা এলাকার ঘটনা। ধৃতদের নাম সুরভান শেখ এবং মুফিজুল মল্লিক। পুলিশ সূত্রে খবর, 3টি মোটর ভ্যানে করে কয়লা পাচার হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে কয়লা বাজেয়াপ্ত করা হয়। ধর্মঘটে স্কুলে আসেননি শিক্ষকরা, তাই ক্লাস নিলেন তৃণমূল যুব সভাপতি। এ ছবি দেখা গেল দক্ষিণ 24 পরগনার রায়দিঘির কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলে। পড়ালেন তৃণমূলের সুন্দরবন জেলার যুব সভাপতি। টিচার নেই, তাই আমরা লোকালি যারা প্রাইভেট টিউশন করে অনেকে তাদেরকে ডাকলাম, এবং আমাদের যারা ম্যানেজিং কমিটির সদস্যরা আছে, আমাদের এক্স হেডমাস্টার মশাই সামান শেখ রয়েছেন, এক্স হেডমাস্টার মশাই দেবপ্রসাদ হালদার আছেন, তারা এক্স টিচার, তারা ম্যানেজিং কমিটির সদস্য, এবং আমি নিজেও একটা ক্লাস নিলাম। ইংরেজিতে বক্তব্য, এআইডিএসওর বিক্ষোভকারীদের। ধর্মঘটের সমর্থনে বাংলায় বক্তব্য রাখতে বললেন পুলিশ কর্মী। পূর্ব মেদিনীপুরের ঘটনা। পুলিশের নির্দেশে বাংলায় বক্তব্য বিক্ষোভকারীর। Why we are making strike? What is the reason? That's why I am addressing to all the students. বাংলা জানেন না? আমাকে ইংরেজি শেখাচ্ছেন? বলুন স্যার। মেন বাংলা বলুন। হ্যাঁ, বাংলাই বলছি স্যার। আপনাকে বাংলাতে বললাম, আপনি বলুন, যা ইচ্ছা করুন, কিন্তু একটা কথা ছাত্রদের আটকাবে না। আমি আটকাচ্ছি না। ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডিওসের পক্ষ থেকে আমরা বোঝাচ্ছি ছাত্রদেরকে যে কেন 8237 স্টুডেন্ট পরিকল্পনা করে তুলে দিচ্ছে। আমাদের বক্তব্য রাখতে পারবো না স্যার? রাখুন। বাধা দিল যে ছাত্রদেরকে বলা যাবে না, তাদের উপর কোনো প্রেসার ক্রিয়েট করা যাবে না। এক্ষেত্রে আমি তো বললাম পরিষ্কার, তারা যতই বাধা দিক, যাই কিছু করুক, আমরা যেহেতু একটা আদর্শের ভিত্তিতে ছাত্র সংগঠন এআইডিএসের পক্ষ থেকে লড়াই করছি, তার ভিত্তিতে আমাদের কোনো বাধা, কোনো কিছু আমরা মানবো না। আমাদের বক্তব্যটা আমরা ছাত্রদের কাছে নিয়ে যাব। স্কুলে ঢুকে শিক্ষকদের হুমকি তৃণমূল নেতার। কোচবিহারের দিনহাটা, গীতালদহ, হবিরহাট উচ্চ বিদ্যালয়ের ঘটনা। শুক্রবার ধর্মঘটের কারণে অনেক শিক্ষক স্কুলে আসেননি। এ নিয়ে স্কুলে থাকা শিক্ষকদের হুমকি দেন অঞ্চল সভাপতি আনানুর হক। ভদ্রলোক দেয় না, আপনারা ঘর থেকে দম্পতির দেহ উদ্ধারে চাঞ্চল্য। মালদার ভূতনির ঘটনা। শুক্রবার সকালে তাদের দেহ উদ্ধার হয়। 2 বছর আগে তাদের বিয়ে হয়। 2 মাসের এক সন্তান আছে। পুলিশের অনুমান, স্ত্রীকে খুন করে আত্মঘাতী হন স্বামী। করোনার ছবি মালদায়। করোনায় আক্রান্ত মালদা মেডিকেল কলেজের প্রথম বর্ষের পড়ুয়া। মালদা মেডিকেল কর্তৃপক্ষ জানিয়েছে, কোয়ারেন্টাইনে রেখে করোনা আক্রান্ত চিকিৎসা চলছে। পড়ুয়াদের উপরেও নজর রাখা হচ্ছে। ক্ষোভের মুখে দিদির দূত শতাব্দী রায়। অভিযোগ, বিভিন্ন প্রতিশ্রুতি দিলেও কাজ করেননি সাংসদ শতাব্দী। যদিও অভিযোগ মানতে নারাজ বীরভূমের তৃণমূল সাংসদ। আগে দিদি এসেছিল, দিদি প্রতিশ্রুতি দিয়ে গেছে যে রাস্তা পাকা হবে, এই রাস্তা স্কুল পর্যন্ত ডিপ হবে, রাস্তা ঢালাই হবে। সেই কাঁচা অবস্থা এখনো হয়েই রয়েছে। এখন তো পরিবর্তনই কিছু হচ্ছে না। কে প্রতিশ্রুতি দিয়ে দিয়েছিল? দিদি এসেছিল। কোন দিদি? এই দিদি এসেছিল, শতাব্দী দিদি এসেছিল প্রথম যখন ইলেকশনে যেতে। আমার কোনো প্রতিশ্রুতি আজকেও যেমন দেখলে আমি বললাম তোমাদের বাউন্ডারি ওয়ালটা কত টাকা লাগবে, তো যদি বলতে পারো তাহলে আমি হ্যাঁ না বলে যাব। কিন্তু যেটা আমি বললাম যে আমি ওদের মঞ্চ একটা আছে, আমি করে দেবো। ওখানে আমি বললাম ড্রেনটা করে দেবো। যেগুলো আমি প্রতিশ্রুতি দিই মানে কিন্তু আমি করি। তো রাস্তা হয়তো আমি দেখে নেবো, যেটার মধ্যে আমার মধ্যে এমপি লাইনের মধ্যে পড়ছে না।
কলেজে আত্মঘাতী নিরাপত্তা রক্ষী বীরভূমের দুবরাজপুরের ঘটনা। মৃতের নাম অনুপ বীরবংশী। একটি বেসরকারি বিএড কলেজে নিরাপত্তা রক্ষী ছিলেন তিনি। ওই কলেজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। সাইকেল চোর সন্দেহে যুবককে মারধর। উত্তর দিনাজপুরের ইসলামপুরের ঘটনা। স্থানীয়দের দাবি শুক্রবার দুপুরের দিকে সাইকেল চুরি করে পালাচ্ছিল ওই যুবক। তাকে হাতে নাতে ধরা হয়। শুরু হয় মারধর, পরে ওই যুবককে উদ্ধার করে পুলিশ। পুলিশ কর্মীর বাড়িতে চুরি, খোয়া গেল টাকা, সোনা, ল্যাপটপ এবং বাইক। মালদার ইংরেজ বাজারের ঘটনা। মুর্শিদাবাদের বাসিন্দা এই পুলিশ কর্মীর নাম আজমাল হক। 1.5 বছর ধরে মালদায় ভাড়া বাড়িতে থাকেন। ছুটি নিয়ে কয়েকদিনের জন্য বাড়ি গেছিলেন, এর মধ্যেই চুরি। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে পিটিয়ে খুনের অভিযোগ। দক্ষিণ 24 পরগনার বারুইপুরের ঘটনা। মৃতের নাম দেবব্রত বাগানী। অভিযোগ, সহপাঠীর সঙ্গে প্রেম ছিল দেবব্রতর। মেয়েটির পরিবারের এই সম্পর্কে আপত্তি ছিল। সেই রাগেই প্রেমিকার পরিবার দেবব্রতকে পিটিয়ে খুন করেছে বলে অভিযোগ। রান্নার সিলিন্ডার থেকে বিয়ে বাড়িতে আগুন। পূর্ব বর্ধমানের কালনার সোনাপট্টির ঘটনা। এই ঘটনায় একজন জখম হয়েছেন, তাকে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রত্যক্ষদর্শীদের মতে গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগে, পরে তা ছড়িয়ে পড়ে। সরকারি হাসপাতালে সদ্যজাতর মৃত্যু। ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগে বিক্ষোভ স্থানীয়দের। পূর্ব মেদিনীপুরের এগরার ঘটনা। বিক্ষোভকারীদের অভিযোগ, ডাক্তার এবং নার্সদের গাফিলতিতেই সদ্যজাত শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার ডিএর দাবিতে ধর্মঘটে রাজ্য সরকারি কর্মীদের একাংশ। এদিনে রিভিউ মিটিং করলেন পশ্চিম মেদিনীপুরের পিংলার জেলা শাসক খুরশেদ আলী কাদরি। বিভিন্ন বিডিও এবং আধিকারিকরা বৈঠকে উপস্থিত ছিলেন। শিয়ালের হানায় যখন 3 শিশু, শিয়ালকে পিটিয়ে মারলেন গ্রামবাসীরা। উত্তর 24 পরগনার দেগঙ্গার ঘটনা। স্থানীয়দের দাবি, 3 শিশু আমবাগানে খেলছিল, সেই সময় আচমকা হামলা করে শিয়াল। আহত শিশুদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শিয়ালের মোকাবিলায় বন দফতরকে সক্রিয় হওয়ার দাবি স্থানীয়দের। বিয়ের প্যান্ডেল নিয়ে 2 পড়শির বিবাদে খুন। উত্তর দিনাজপুরের ঘটনায় বহু অভিযুক্ত গ্রেফতার। শুক্রবার অভিযুক্ত মোহাম্মদ খুরশেদকে ইসলামপুরের হোটেল থেকে গ্রেফতার করা হয়, যদিও খুনের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লার সঙ্গে বৈঠকে গোর্খা জনমুক্তি মোর্চার সুপ্রিমো বিমল গুরুং। শুক্রবার দুপুরের দিকে জন বার্লার বাড়িতে যান বিমল। এদিনে দিল্লি থেকে ফেরেন গুরুং। তারপরই কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক ঘিরে শুরু জল্পনা। নিউজ 18 বাংলার খবরের জের বিদ্যুতে খুঁটি বসানোর কাজ শুরু পূর্বস্থলীর দমপাল গ্রামে। স্থানীয়দের অভিযোগ, 45 বছর ধরে গ্রামে বিদ্যুৎ নেই। প্রশাসনকে জানিয়েও লাভ হয়নি। অন্ধকারের মধ্যেই এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন 7 জন। নিউজ 18 বাংলায় খবর সম্প্রচার হতেই গ্রামে বিদ্যুতের খুঁটি বসানোর কাজ শুরু। জাতীয় সড়কে চলন্ত অটোতে আগুন। শিলিগুড়ি সিটি সেন্টার এলাকার ঘটনা। চালক সহ 2 যাত্রী কোনো ক্রমে রক্ষা পান। পরে দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। 2 সপ্তাহ আগে এই এলাকাতেই চলন্ত গাড়িতে আগুন লাগে। মাদক সহ গ্রেফতার পাচারকারী। মালদার বৈষ্ণবনগরের ঘটনা। ধৃতের নাম মোহাম্মদ আমানুল্লাহ। তার থেকে 162 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়। গোপন সূত্রে খবর পেয়ে জাতীয় সড়কে অভিযান চালায় পুলিশ, তাতেই মিলেছে সাফল্য। আলু চাষিদের বিক্ষোভের মুখে বিডিও এবং কৃষি আধিকারিক। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার ঘটনা। সরকারি সহায়ক মূল্যে আলু বিক্রির কথা বলতে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয় তাদের। জাতীয় সড়কে চলন্ত অটোতে আগুন। শিলিগুড়ি সিটি সেন্টার সংলগ্ন এলাকার ঘটনা। চালক সহ 2 যাত্রী কোনো ক্রমে রক্ষা পান। পরে দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। এই সপ্তাহে আগে এলাকাতেই চলন্ত গাড়িতে আগুন লাগে। Coming up, নিবেদন